নমস্কার বন্ধুরা, আমি শাওলি। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্যাঙ্গালোরে তো এখন বেশ কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি চলছে, তো সেই একটা বৃষ্টির দিনের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি দেখছিলাম যে বৃষ্টিটা হবে কিনা। আসলে সকাল থেকেই ভীষণ মেঘ করে রয়েছে, মেঘলা ওয়েদার। তো আশা করি দুপুরের দিকেই হয়তো বৃষ্টি নামবে। তো এখানে এই যে দেখুন, পুরো আকাশ একদম মেঘাচ্ছন্ন। ব্যাঙ্গালোরে বৃষ্টির অবশ্য একটা মজা আছে, সকাল থেকে বৃষ্টি হয় না, এরকম মেঘ করে থাকে সারাটা দিন, আর বিকালের দিকে বৃষ্টি হয়ে একদম আবহাওয়াটাকে ঠান্ডা করে দেয়। তো আমার সমস্ত রকম কাজকর্ম হয়ে গেছে, কেননা সৌম্য অফিস চলে গেছে লাঞ্চ নিয়ে। তো আমাদের লাঞ্চটাও আমি ভেবেছিলাম বানিয়ে রাখবো, কিন্তু এরকম মেঘাচ্ছন্ন দিনটা মানে ভীষণ বেশ ঠান্ডা লাগে। তো আর বৃষ্টি হলে তো আর কথাই নেই, তো খাবার এমনিতেই গরম করে খেতে হয়, সেই জন্য আমি আর খাবারটা বানাইনি। তো দুপুরবেলা মামের দুজনের খাবার বানিয়ে নেবো। আর এখানে আমি ওই একটা মানি প্ল্যান্ট রয়েছে আমার, সেটাতেই এখন জল দিয়ে দিচ্ছি। তো টুকিটাকি কাজকর্ম করতে করতেই দেখলাম বেশ ভালোই বৃষ্টি নেমে গেছে। তো বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর বেশ কয়েকদিন ধরে এই বিকালের দিকেই অনেক বৃষ্টি হচ্ছে, তবে আজকে আবার দেখছি দুপুরবেলা থেকেই বৃষ্টি নেমে গেছে। তো আসলেই আমি এই বৃষ্টিটার জন্যই অপেক্ষা করছিলাম। আসলে আজকে সকাল থেকেই প্ল্যান করেছিলাম যে একটু খিচুড়ি বানাবো, কিন্তু এমন অনেক দিন হয়েছে যে আমি খিচুড়িটা বানাতে গেছি, এসে দেখছি যে না, আর বৃষ্টি হয়নি। তো গরমের মধ্যেই আমাদেরকে ওই খিচুড়িও খেতে হয়েছে। তো সেই জন্যই আর কি অপেক্ষা করে করে তো এখানে খিচুড়ি বানাতেই চলে এলাম। আর সৃজা যেহেতু পছন্দ করে আর আমিও খেয়ে নিই, তো ওরই খাবারটা বানাচ্ছি। তো আমি এই খাবারটাই আজকে দুপুরে খাবো। তো এখানে মুগ ডালটা আমি ভেজে নিয়েছি ভালোভাবে। ভেজে এবার মুগ ডালটা ধুয়ে নেব। আর আজকের লাঞ্চটা আমি একদম সহজভাবে বানাচ্ছি, আর বেশিক্ষণ সময়ও লাগবে না। আমি আসলে প্রেসার কুকারেই বানিয়ে নিচ্ছি, কেননা বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। খুব বেশি সময় লাগবে না, হয়তো 10 থেকে 15 মিনিট আমার সময় লাগবে। আর এখানে আমি চালটাকেও মেপে চালটাও একটু ধুয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটা গাজর আর কয়েকটা মটরশুঁটি। আসলে সৃজা সমস্ত সবজি খায় না, তো যেগুলো খায় সেগুলোই আমি খালি অ্যাড করব। আর এখানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর তেলের ওপর দেব একটু জিরে ফোড়ন। তো ভেবেছিলাম একটু আলু অ্যাড করব, কিন্তু তারপরে ভাবলাম না, আলুটা একটু ভেজে নেব। তো এখানে আমার জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দিলাম সবজিগুলো। সবজিগুলো ভালো করে এখানে একটু ভেজে নেব। তো সবজিগুলোর ওপর আর কিছুই দেবো না, একটু নুন, হলুদ আর একটু সামান্য আদা বাটা দিয়ে আজকে আমি খিচুড়িটা করে নেব। যেহেতু সৃজা খায়, তো বেশি মশলাও আমি অ্যাড করি না, আর এটা খেতে আমার তো বেশ ভালোই লাগে। তো নুন, হলুদ আর আদা বাটাটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এরপরে এর ওপরে দিয়ে দেব চাল আর ডাল। চাল আর ডালটাকেও একটু ভেজিটেবলসগুলোর সাথে মিশিয়ে নিয়ে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। তো এই ধরনের খিচুড়িটা আমি বেশ মাঝে মাঝেই বানিয়ে থাকি, আর এটা বেশ হেলদি আর টেস্টিও হয়। কিন্তু এমন নয় যে এভাবে বানালে টেস্টি হয় না, টেস্টিও হয় খিচুড়িটা। আর এই খিচুড়িটা সেই টাইমেই বানানো হয় যখন হাতে সময় কম থাকে আর খিদেও খুব পেয়ে যায়। সেই টাইমে বলতে পারেন এক ধরনের ওয়ান পট লাঞ্চ টাইপের, মানে এই ফাঁকিবাজি খিচুড়ি টাইপের। তো এখানে আমি একটা হাতার মধ্যে গরম করে নিচ্ছি একটু জিরে আর শুকনো লঙ্কা। এটা অবশ্য আমি খিচুড়ির সাইড দিয়েই ফেলবো, কেননা খালি শুধুমাত্র আমার পোর্শনটায় আমি যেটুকু খাবো সেটুকুর মধ্যে এটা দেবো। আগে সিজারটা তুলে নিয়েছি।
আর আমারটাতে এটা দিয়ে দেবো। তো এখানে আমার আজকের লাঞ্চটা রেডি হয়ে গেছে, খিচুড়ি। আর খিচুড়িটা এখানে একটু ঝরঝরে টাইপের করেছি, একটু ঝুড়ো টাইপের খিচুড়ি, কারণ এটাও খেতে বেশ লাগে। আর খিচুড়ির সাথে এখানে ছিল পাঁপড় ভাজা, আলু ভাজা আর পটল ভাজা, আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সৃজা আপনাদেরকে কিছু দেখাতে চায়। দেখো আজকে আমি কি বানিয়েছি। আজকে আমি স্পঞ্জ ববকে বানিয়েছি। দেখো এটা স্পঞ্জ ববের পুরো বডি, আর এইগুলো স্পঞ্জ ববের হাত, আর এইগুলো স্পঞ্জ ববের পা, আর এইগুলো জুতো। হয়ে গেল আমাদের স্পঞ্জ বব ক্রাফট। What a natureful nature is very interesting. তো এখন দুপুর থেকে পুরো বিকাল হয়ে গেছে, কিন্তু তাতেও এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আজকে সারাদিন ধরেই এরকম বৃষ্টি হচ্ছে। তো আর সৌম্য অফিস থেকে এসে গেছে, ও সিঙ্গাড়া জিলিপি এসব এনেছিল। তো আমি একটু সন্ধেবেলা মুড়ি আর চা খেয়ে নিলাম। আর আজকে সারাদিনই বেশ কারেন্ট ছিল না আর কি। তো সারাদিনই ফ্রিজের টিভিও দেখা হয়নি, কিছুই না। আর সন্ধেবেলাও এইসব আবার নিয়ে বসেছিল। তো আবার কিছু বানাতে শুরু করেছে, এখানে রং আর কার্ডবোর্ড নিয়ে কেটে কেটে সব জিনিস বানাচ্ছে আর দেখাচ্ছিল। তো এখানে আমি সাউন্ডটা একটু অফ করে দিয়েছি, কেননা ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড ছিল। তো এই যে কি বানিয়েছে। Hello friends, we'll make a doll today, and it's really easy to make. We'll make and color it. We'll color a girl and a boy. So let's get started. Today I made a pant and colored it red color and the dress orange color, so it looks nice. We'll do the rainbow color. After some times, we do its shoes yellow. Next, we'll do the head and the hands. After the head and hands, we'll do the cap, and then our doll is ready. So, you can see the pant is red, the shoes are yellow, the dress is orange. Now we'll make the head and the hands. So you have to wait. Okay, the head is ready and the hand are not ready, but the head is ready. Now we'll make the head. As you can see, the head is a boy head. So finally, my boy and girl are ready. There's a boy and a girl. So if you like my craft, please do like, share and subscribe to get more of my crafts. See you on next video. Bye bye, tata, see you.